যাও, তোমাকে মা আর ঠাকুমার সঙ্গে পুজো করতেও যেতে হবে। করণও এখনই চলে আসবে। তুমি যাও, আমি পুজোর জিনিসগুলো নিয়ে আসছি। ঠিক আছে। আমার কিন্তু এবার সত্যি খুব ভয় করছে। করণ এবার হাত মুখ ধুয়ে চলে আসবে, তারপর আবার সুমনের কথা জিজ্ঞাসা করবে। কার্তিক, তোর হাতে সুমনকে তুই খাইয়ে দিয়েছিস তো? হ্যাঁ মা, ও ভেতরে আছে। ভালো হয়েছে। করণ এসেছে? করণ তো অনেকক্ষণ এসে গেছে, আমাদের সাথে এখানে বসে সুমনের অপেক্ষাও করছিল। কিন্তু নন্দিনী, মা তুমি কার্তিক আর সুমনকে বলনি যে করণ এসে গেছে? মা, আমি কার্তিক আর সুমনের কাছে গেছিলাম, কিন্তু ওদের দরজা বন্ধ ছিল, তাই আমি ভাবলাম ওরা উপবাস ভাঙছে হয়তো। আমি সেটাতে বাধা দিতে চাইনি। হে ভগবান, তার মানে তুই আর সুমন কিছু জানিসই না যে করণ অফিস থেকে ফিরে চলে এসেছে? না, কিন্তু ও এত তাড়াতাড়ি চলে এলো কেন? আমি ওকে অফিসে অনেক কাজ দিয়েছিলাম। তুমি এখানে? হ্যাঁ, আমাকে তো আসতেই হবে। আমার প্রিয় স্ত্রীর ব্রত ভঙ্গ করার জন্য। কিন্তু তুমি কার্তিক দাদার ঘরে কি করছো? আমি আসলে নন্দিনীর কাছ থেকে পুজোর কিছু জিনিস নিতে এসেছিলাম। অনেকক্ষণ ধরে না খেয়ে আছো, তাই না? নিশ্চয়ই ব্রতভঙ্গ করার জন্য দেরি হয়ে যাচ্ছে। এসো, আমি তোমার ব্রত ভঙ্গ করে দিই। না, আসলে মা আর ঠাকুমা আমার জন্য অপেক্ষা করছেন। তাতে কি হয়েছে? ব্রত তো তুমি তোমার স্বামীর জন্য রেখেছো। নাও, একটা কাজ করো, তুমি পুজোটা এখানেই করে নাও, আর কিছু খেয়ে নাও। তুমি এতক্ষণ আমার জন্য না খেয়ে আছো, আমার ভালো লাগছে না। না করণ, আমি এখানে পুজো করব কিভাবে? পুজো তো আমাকে বাইরে সবার সাথেই করতে হবে। করে নিও, সবার সঙ্গে পুজো করে নিও, কিন্তু যার জন্য তুমি ব্রতটা রেখেছো, নিজের প্রথম বিধি, সেটা তুমি তার সঙ্গেই করবে। মানে বলতে চাইছি, আমার সঙ্গে স্বামী, স্ত্রী আর ব্রত। কি, শুরু করা যাক?
শ্যাম বাহাদুর, তুমি এখানে কি করছো? করণ তোমার সঙ্গে ছিল না? হ্যাঁ, আমার সাথেই ছিল, কিন্তু যখন বাইরে এলেন তখন আমাকে বললেন যে ওনার মোবাইল কোথায় ফেলে এসছেন। জানি না, যখন থেকে বেরিয়েছে তারপর আর ফেরেননি। এখানেও আসেননি। মোবাইল এখানে কি করে? মোবাইলটা তো এখানে পড়ে আছে, তাহলে করণ কোথায় গেল? কি হলো, কারোর জন্য অপেক্ষা করছো? এই ব্রত স্ত্রী স্বামীর দীর্ঘজীবী হওয়ার জন্য করে, তাই না? যমরাজের কাছ থেকেও নিজের স্বামীর জীবনটা কেড়ে নিয়ে আসার ক্ষমতা থাকে এতে। ঠিক যেমন তোমার ভালোবাসা আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। যেমন সাবিত্রী নিজের স্বামী সত্যবানকে ভালোবাসতো, তুমিও ঠিক আমাকে ততটাই ভালোবাসো, তাই না সুমন? তুমি তুমি এই ধরনের প্রশ্ন করছো কেন? চলো, সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছেন। দাঁড়াও সুমন, দাঁড়াও সুমন। এ এ তুমি কি করছো? স্ত্রী কত ভালোবেসে আর নিষ্ঠার সাথে স্ত্রী ধর্ম পালন করে। তাই স্বামীকেও নিজের ধর্ম পালন করতে হবে। একটা ব্রত ভঙ্গ করেছ, কিন্তু এখন একটা ব্রত ভঙ্গ করা বাকি আছে। এটা জারি করো, তাতে কি এসে যায়? দেখো করো না, তুমি যেটা করতে চাইছো সেটা ঠিক না। কেন? তোমার স্বামী আমি, শুধু তাই নয়, আমরা একে অপরে অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে বাঁধা পড়েছি। তাই যেমন স্বামীর ধর্ম পালন করতেও জানি, তেমন স্বামীর অধিকারটাও বুঝে নিতে জানি। এমনিতে এই বিছানায় তুমি তো অভ্যস্ত, তাই না? এই বিছানায় তুমি তো অভ্যস্ত, তাই না?
তুমি? সেটাই যেটা তুমি শুনেছ। তোমার কি মনে হয় আমি কিচ্ছু বুঝতে পারি না যে তোমার মনের মধ্যে কি চলছে? আমি অন্ধ নই সুমন, যে আমি দেখতে পাবো না আমার চোখের আড়ালে কি চলছে। অসভ্যের মতো কথা বলো না করণ। মনে হয় তুমি সুস্থ নও। না সুমন, না, আমার মাথা তো কবেই ঠিক হয়ে গেছে সুমন। আর কি আজে বাজে কথা বলেছি আমি? আমি সেটাই বলেছি যেটা সত্যি। তোমার এই সত্যি সাবিত্রী সেজে থাকার নাটক এবার শেষ হয়েছে সুমন। শোনো করণ, তুমি ভুল বুঝছো। আচ্ছা, তাহলে এখন আমায় তোমার কাছ থেকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। ঠিক তো শুধু এটাই যে আমি হলাম তোমার স্বামী, আর স্বামীর কিছু অধিকারও আছে। তুমি তোমার স্ত্রী ধর্ম ভুলে যাওনি তো? হ্যাঁ, আমি আমার স্ত্রী ধর্ম ভুলিনি। আমার উপর আর তোমার কোনো অধিকার নেই। কেন? এখন কি তোমার উপর খাটানো সব অধিকার আমার দাদাকে দিয়ে দিয়েছো, যার সাথে তোমার প্রেম লীলা চলছে? তোমার সাহস কি করে হলো আমাকে এত বড় বড় কথা বলার? অপবাদ দিচ্ছি না সুমন, যেটা সত্যি সেটা বলছি। আমি তোমায় এত ভালোবাসলাম, আর তার বদলে তুমি আমায় কি দিলে? আমাকে ঠকালে। আমি নিজের চোখে তোমাকে কার্তিক দাদাকে জড়িয়ে ধরতে দেখেছি। ছি সুমন, ঘেন্না হচ্ছে তোমার উপর আমার। আরে সাহস তো তুমি দেখিয়েছো আমার দাদার সাথে অবৈধ সম্পর্ক করার। সাহস তো তুমি দেখিয়েছো নিজের স্বামীকে ঠকানোর। সাহস তো তুমি দেখাচ্ছ সুমন মিথ্যে বলার। কেন সুমন, কেন? ব্যাস করণ, অনেক হয়েছে। অনেক কলঙ্ক দিয়েছো তুমি আমায়, অনেক প্রশ্ন করেছো তুমি আমায়। এই প্রতিটা কলঙ্কের, তোমার প্রতিটা প্রশ্নের উত্তর আছে আমার কাছে। কিন্তু হয়তো সেই সত্যিটা তোমার শোনার কোনো ক্ষমতা নেই। আমি অনেক কিছু লুকিয়েছি তোমার কাছে, নিজের জীবনের অনেক বড় কথা লুকিয়েছি, কারণ তোমার প্রতি চিন্তা ছিল। তোমার জীবনের চিন্তা ছিল আমার। কিন্তু সত্যিটা তো এইটা করণ, যে এখন তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। এই সিঁদুর তোমার পরানো সিঁদুর নয়, আর এই যে আমার মঙ্গলসূত্র, এটাও তোমার পরানো নয়। আর আজ আমি যে উপোসটা করেছিলাম, সেই উপোসটাও তোমার জন্য নয়। এখন যদি আমার এই সিঁদুর, আমার এই মঙ্গলসূত্র আর আমার উপর কারোর অধিকার থাকে, তাহলে সেটা শুধুই কার্তিকের। হ্যাঁ করণ, তুমি চলে যাওয়ার পর শুধু পরিস্থিতি আর সময়ই বদলায়নি, সম্পর্কগুলোও বদলেছে। আমি আজও এই বাড়ির বউ ঠিকই, কিন্তু স্ত্রী
স্ত্রী আমি কার্তিকের। করণ, করণ, প্লিজ আমাকে ভুল বুঝো না। ভেবো না যে আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমাদের সম্পর্ক তো বদলে যাওয়া পরিস্থিতি আর সময় বদলে দিয়েছে। তুমি আমার প্রথম ভালোবাসা, করণ। তুমি আমায় ভালোবাসার মূল্য শিখিয়েছো। তুমি চলে যাওয়ার পর আমি তো বাঁচতেই ভুলে গেছিলাম, যেন দম আটকে যেত। সবার মধ্যে থেকেও আমি খুব একা ছিলাম, করণ। এই সময় আমাকে কার্তিক সহায়তা করে, আমাকে সামলায়, আমার জীবনটাকে আরো একবার সাজিয়ে দেয়। আর কখনোই সহায়তা ভালোবাসায় পরিণত হয়ে যায় সেটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ করণ, এখন কার্তিকই আমার জীবনের সত্য, সেই সত্য যেটা আমি কখনো ভুলতে পারবো না। অগ্নিকে সাক্ষী রেখে আমরা 7 পাকে বাঁধা পড়েছি। যেদিন তুমি এই বাড়িতে ফিরেছিলে সেদিন আর কারণ নয়, বরং আমার আর কার্তিকের বিয়ে হচ্ছিল। তোমার আসার ঠিক কিছুক্ষণ আগেই আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে জড়িয়ে পড়ি। হ্যাঁ করণ, আমি সারা জীবনের জন্য কার্তিকের হয়ে গেছি।